ফিজিক্সের গাণিতিক সমস্যা সমাধান সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকের এই সিরিজে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হলো তোমাদের শব্দ এবং তরঙ্গ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা বেশ ঘোরানো পেছানো একটা ম্যাথটা যদিও ছোট, কিন্তু তুমি ধরতে পারলে অনেক ছোট। ওকে, তো এই ম্যাথটা কীভাবে তুমি অ্যানালাইসিস করে করবা এবং সেই রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওতে। তো চলো এই ম্যাথটা আমরা একটু পড়ি। ম্যাথটা কী বলছে যে একজন ব্যক্তি পাহাড়ের সামনে চিৎকার করে উল্টো দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল এবং 1.25 সেকেন্ড পর তিনি প্রতিধ্বনি শুনতে পেলেন। পাহাড় হতে ব্যক্তিটির আদি দূরত্ব কত নির্ণয় করো। তো এই সকল ম্যাথের ক্ষেত্রে সর্বপ্রথম তুমি যে কাজটা করবে, একটা ডায়াগ্রাম আঁকাবা। ডায়াগ্রাম আঁকালে এই কোশ্চেনটা অনেক বেশি সহজ হয়ে যায়। ডায়াগ্রাম ছাড়া বেশ একটু জটিল হয়ে যায় তোমাদের পর্যায়ের জন্য, ঠিক আছে? তো ডায়াগ্রাম হলো, মনে করলাম এইটা আমার সেই পথ, আর এখানে আছে হলো আমার, এই জায়গাটা আছে হলো আমার সেই পাহাড়টা, এই জায়গাটা আছে ধরো সেই পাহাড়টা। ওকে, তো এই পাহাড়ের সামনে কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই জায়গাটায় ধরো আমি ধরলাম যে ব্যক্তিটা এই জায়গায় দাঁড়ায় আছে। হ্যাঁ, এই জায়গাটাই সে ব্যক্তিটা দাঁড়ায় আছে। দাঁড়ায় থেকে সে চিৎকার করছে, হ্যাঁ, জোরে চিৎকার করছে। যখন ও চিৎকার করছে, চিৎকার করার পরে কী করছে, ব্যক্তিটা এই সাইডে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে যখন ব্যক্তিটা এখানে এসে পৌঁছাইছে, তখন ধরলাম ও প্রতিধ্বনি শুনতে পাইছে। আমি মনে করলাম। তো ধরে নিলাম ওরা আমাকে বের করতে বলছে কি, যে এই যে পাহাড় আছে, পাহাড় থেকে ব্যক্তিটার দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। খেয়াল করো তো, পাহাড় থেকে আমি ধরে নিলাম ব্যক্তির যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এটাকে আমি ধরে নিলাম এক্স মিটার। এটাকে কি ধরলাম? এক্স মিটার। যেহেতু ও পাহাড়ের উল্টা দিকে দৌড় দিয়েছে, উল্টা দিকে দৌড়িয়ে ও অবশ্যই কিছু দূরত্ব অতিক্রম করছে, এখানে কিছু একটা দূরত্ব অতিক্রম করে এখানে এসে পৌঁছাইছে, ঠিক আছে? এখন আমাকে বের করতে হবে এক্স মিটারের মানটা কত। ওকে, এখন খেয়াল করো তো, ও যখন এখান থেকে এখানে দৌড় দিয়েছে, ওর বেগ কত ছিল? ভি হলো 15 মিটার পার সেকেন্ড। কত? 15 মিটার পার সেকেন্ড। এবং সময় কত? এখানে সময়টা হলো 1.25 সেকেন্ড। এই কথাটা কিন্তু আমাদের উপরে দিয়ে দিয়েছে যে 1.25 সেকেন্ড পর ও শব্দ শুনতে পেল। তার মানে কি, ওই ব্যক্তিটা আসলে এখানে যে দূরত্বটা অতিক্রম করছিল সেইটার মান আসলে কত? এটাকে আমি ধরলাম এক্স ড্যাশ। কত এটা? এক্স ড্যাশ। তাহলে এই এক্স ড্যাশের মানটা আমরা আগে নির্ণয় করে নিই। চলো, তো এক্স ড্যাশের মানটা কেমন হয় খেয়াল করো। আমি যদি এখানে লিখি যে এক্স ড্যাশ ইজ ইকাল টু, লিখবো ভিটি, যেহেতু সমবেগে দৌড়াইছিল, ওর বেগ আমরা ধরছি কত? 15। তাহলে ভি এর মান হলো 15 আর টি এর মান হলো 1.25। তো এইটা যদি আমরা গুণ করি তাহলে মানটা আসবে 15 ইন্টু 1.25। তো টোটাল মানটা আসে 18.75 মিটার। তাহলে এক্স ড্যাশের মান কত? 18.75 মিটার। এবার কথা হইল যে ওই এক্সের মানটা কত। এটা খুব মজার একটা ম্যাথ। দেখো, ও এখানে যখন শব্দ করছে, এখান থেকে শব্দ করলে কি হয়েছে, শব্দটা দেখো তো এখান থেকে এই বরাবর গেছে না, বলো? এই বরাবর গেছে। এটা তো এক্স দূরত্ব, এই যে এক্স মিটারটা আমরা বের করতে চাচ্ছি। কিন্তু শব্দটা যখন ফেরত আসছে, যখন এখানে প্রতিধ্বনি হয়ে শব্দটা ফেরত আসছে, শব্দটা কিন্তু এখানে এসে ওর কানে লাগছে না। কানে লাগছে কোথায়? এখানে পৌঁছানোর পর। তাহলে আমরা প্রতিধ্বনি ম্যাথে কি লিখি? প্রতিধ্বনি ম্যাথে আমরা লিখি যে 2d ইজ ইকাল টু ভিটি। এই ভিটা ছিল কিন্তু ওর নিজের বেগ, হ্যাঁ, আর এই ভিটা হলো শব্দের বেগ। ওকে, তো আমরা এখানে ভি ড্যাশ দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এখানে আমরা ভি ড্যাশ দিয়ে দিলাম, এটা দিলেও দিতে পারবো আমরা, ঠিক আছে? তো 2d ইজ ইকাল টু ভিটি। 2d কেন? 2d হলো যে যাওয়া এবং আসা মোট দূরত্বটা। তো যাওয়ার সময় কিন্তু এক্স মিটার দূরত্ব গেছে, আসার সময় কিন্তু এক্স মিটার আসছে, সাথে এক্স ড্যাশ কিন্তু এক্সট্রা আসছে একটা। তো এইটাই আমাদের মাথার ভিতরে রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, আমরা যদি একবারে ডিরেক্ট এই ছবিটা থাকে, ছবি দেখে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? দেখো তো, গেছে এক্স প্লাস ফেরত আসছে কত? এক্স প্লাস এক্স ড্যাশ। তাহলে ফেরত আসছে কত? এক্স প্লাস এক্স ড্যাশ। এইটা ইজ ইকাল টু ভিটি। ভি কত? ওই দিনে যেহেতু টেম্পারেচার দেয় নাই, তাহলে আমরা শব্দের বেগ ভি ধরে নিলাম 330, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে ধরলাম 330 মিটার পার সেকেন্ড। এটা আমরা ভি ধরে নিলাম। আর টি এর মান কত? ওই যে ওই মানটাই, টি ইজ ইকাল টু কত? 1.25 সেকেন্ড। এত সেকেন্ড পরেই তো শুনতে পাইছিল। এই যে এখান থেকে যদি তুমি মানটা বসাই দাও, তাহলে তুমি এক্সের মানটা পেয়ে যাবা। তাহলে এখান থেকে যদি আমি টোটাল মানটা বের করি, 2x প্লাস এক্স ড্যাশের মান আসছে হলো 18.75 ইজ ইকাল টু ভি হলো 330 আর টি হলো 1.25। তো এখান থেকে যদি আমি মানটা বের করি এক্সের, এক্সের যে মানটা আসবে সেটা হলো এক্স ইজ ইকাল টু 196.875 মিটার। এটা আসবে।
ওকে, তার মানে কি তার আদি দূরত্বটা কত ছিল ওখান থেকে, সেটা হলো 196.875 মিটার। তো ব্যাপারটা আরেকটু বোঝাই দিই যে ও এই জায়গাটায় দাঁড়াইছিল, যেই জায়গায় দাঁড়াইছিল সেই জায়গাটা আমরা ধরছি কত, সেই জায়গাটা আমরা ধরছি যেই জায়গায় দাঁড়াইছিল সেই দূরত্বটা ধরছি এক্স মিটার। এবং যেহেতু ও চিৎকার করে উল্টা দিকে দৌড় দিছে, তো উল্টা দিকে দৌড় দিয়ে কত দূরত্ব অতিক্রম করলো, এক্স ড্যাশ মিটার। তাহলে শব্দটা কত দূরত্ব অতিক্রম করলো, শব্দটা এক্স প্লাস এক্স ড্যাশ, মানে এই যে টোটাল দূরত্বটা হবে এইটা। এইটা ইজিকল টু আমরা ভিটি বসাইলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তো আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো, এবং এই রিলেটেড আরও ম্যাথ যদি তুমি পেতে চাও এবং এই রিলেটেড ম্যাথটাকে তুমি ঘুরাইয়ে যা সামনের দিকে দৌড় দিলে কেমন হয় সেটাও তুমি বের করতে পারো। যেমন ওখানেই দাঁড়িয়েছিল, সামনের দিকে দৌড় দিছে একই বেগে, তাহলে তখন কেমন অ্যান্সার হতে পারে, এই রিলেটেড ম্যাথ তুমি নিজের মতো বানিয়েও আরও করতে পারো। শব্দ যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা মাত্র 2টা কি 3টা সূত্র দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা, কিন্তু ম্যাথের অনেক ভেরিয়েশন আছে, তো তুমি নিজেই ভেরিয়েশন ক্রিয়েট করতে পারবা। আর এরকম ভেরিয়েশনযুক্ত ম্যাথগুলো যদি তুমি পেতে চাও নিয়মিত আপডেট আকারে, তাহলে অবশ্যই প্রাইম পাঠশালার সাথে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।